Assalamualaikum and welcome back to my YouTube channel Boosters Blog and our Facebook page Kotha and Boostrat. And guys, this is your girl Boostrat. So guys, আজকের vlog-এ I will show you আমার বোন কিভাবে chicken fry make করে. So let's start this video. So guys, আমার বড় বোন এখানে chicken fry make করার জন্য chicken sauce, black salt, black pepper, হলুদের গুঁড়ো, মরিচের গুঁড়ো, চাট মশলা, মানে যা যা ইনগ্রেডিয়েন্টস লাগে সব নিয়ে নিয়েছে। সো গাইস, এখানে আমার বড় বোন ফার্স্টেই হলুদের গুঁড়ো দিচ্ছে, দেন আমার বড় বোন মরিচের গুঁড়ো অ্যাড করছে, হলুদের গুঁড়োর পর গাইস চাট মশলা অ্যাড করছে, দেন আমার বড় বোন এখানে গরম মশলা দিচ্ছে, এরপর গাইস আমার ফেভারিট ব্ল্যাক সল্ট দিচ্ছে, দেন গাইস এখানে আমার বড় বোন সস অ্যাড করছে। গাইস আসলেই সস কোনো খাবারে অ্যাড করা হলে খাবারটা যে কি পরিমাণে ইয়াম্মি হয়। এরপর গাইস সবগুলো ইনগ্রেডিয়েন্টস কে একেবারে চিকেনের সাথে হাত দিয়ে ভালো মতো মিশাতে হবে। সো গাইস সবগুলো ইনগ্রেডিয়েন্টস ভালো মতো মিক্সড করার পর আমার বড় বোন এখানে অ্যাড করে ব্ল্যাক পেপার, কজ ও ফার্স্টে দিতে ভুলে যায়। এগুলো আবারও মিক্সড করে। সো গাইস আমার ভুলাক্কার বড় বোন সে আবারও সস দিতে ভুলে যায়, তাই এগুলো আবার দিচ্ছে, দেন এইগুলোকে ভালো মতন মিক্সড করবে। তোমরা ফার্স্টে দিয়ে ফেলো, ওর মতন অন্তত ভুলক্কার হইও না। তুই এত ভুলক্কার কেন? এরপর গাইস এইখানে আমার বড় বোন একটা আন্ডাকে ভালো মতন ভেঙে ওইটাকে নিয়ে নিচ্ছে। অ্যান্ড তোমরা সবাই জানোই কোনো কিছু ফ্রাই করতে আন্ডা খুবই কাজে লাগে, আই মিন এগ খুবই কাজে লাগে। দেন গাইস এই এগটার ভিতরে আমার বড় বোন ব্ল্যাক সল্ট দিয়ে নিচ্ছে, অ্যান্ড গাইস এরপর আমার বড় বোন এগের ভিতর দিবে ব্ল্যাক পেপার। গাইস ব্ল্যাক পেপারের ঘ্রাণটা কিন্তু অনেক বেশি ভালো, তাই না? এখন এগুলোকে একসাথে মিক্সড করে এগটাকে ফেটিয়ে নিবে। তোমরা এটাকে কি বলো কমেন্ট করে জানাও। দেন গাইস আমার বড় বোন এখানে আগে থেকে ফেটে রাখা এগ, ময়দা বল অ্যান্ড চিকেন গুলো নিয়ে নিয়েছে। গাইস এরপর আমার বড় বোন এখানে চিকেনের পিসটাকে ময়দার সাথে ভালো মতন কোট করে নিতেই আছে। গাইস এটা দেখে আমার আবার ক্ষুধা লেগে গিয়েছে। এখন আমাদের এটা আবারও মেক করতে হবে, আমি যেটা বুঝতে পারছি। কজ আমার যখনই কোনো কিছু ক্রেভিং ওঠে ওইটা আমার সঙ্গে সঙ্গে মেক করার ট্রাই করি। অ্যান্ড গাইস এখন আমার বড় বোন এইটাকে এগের ভিতরে ডিপ করে নিচ্ছে, অ্যান্ড এটা ডিপ করতে হয় কজ এটাই রুলস। আমি জানি না কেন রুলস, বাট এইটাই রুলস। দেন আবারও এটা ময়দার সাথে কোট করে নিচ্ছে যাতে ময়দাটা ভালো মতো এটার গায়ে লেগে যায় আঠার মতন। ওই যে পিরিতি কাঁঠালের আঠা লাগলে পরে ছোটে না ওরকম। দেন গাইস ভালো মতো এটাকে ডিপ করেই নিচ্ছে, আর হয়ে গিয়েছে। এখন এটা রেখে দিবে বলের ভিতর। সো গাইস এই যে আমার বড় বোন এইভাবে একটা তৈরি করে রেখে দিয়েছে, আর এইভাবে একটার সাথে যুদ্ধ করবেন। এখন বাকিগুলো করে নিব। গাইস এখন পালা চিকেনের পিস গুলোকে ফ্রাই করা। এর জন্য আমার বড় বোন ফার্স্টে প্যানে অয়েল গরম করে নিয়েছে। এখন আমার বড় বোন প্যানের ভিতরে এই চিকেনের টুকরোগুলো একটা একটা করে দিয়ে দিচ্ছে। অ্যান্ড গাইস এই টাইমটাতে আমি দূরে ছিলাম, কজ যদি একবার অয়েল ছিটে আমার গায়ে লাগে সেই লেভেলের ফোসকা পড়বে। তোমরা যারা রান্না পারো না তারাও দূরেই থেকো। দেন গাইস এইগুলোকে ভালো মতন উল্টে পিল্টে নিতে হবে, কারণ গাইস চিকেন ফ্রাই বলে কথা, চারদিকে ফ্রাই না হলে হয়, একটা সে ক্রিস্পিনেস থাকে। তাই এগুলোকে ভালো মতন উল্টে পিল্টে নিচ্ছে। অ্যান্ড গাইস তোমরা সবাই এই উল্টানোর সাথে সাথে আমার ব্লগে লাইক দিয়ে দাও। এখন ঢাকনা দিয়ে দিয়েছে। সো গাইস সব শেষে রেডি আমাদের ক্রিসপি ইয়াম্মি চিকেন ফ্রাই। গাইস এটা খেতে যে কি পরিমাণে মজার ছিল আমি তোমাদের এক্সপ্লেইন করতে পারবো না। গাইস চিকেন ফ্রাইয়ের সাথে আজকে খিচুড়িও ছিল, যেটা আমার ফেভারিট। সো গাইস এই ছিল আমার আজকের ব্লগ। হোপফুলি তোমাদের অনেক বেশি ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই লাইক করে দিবে, কমেন্টস করে বলবে কেমন লেগেছে, আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করতে একদমই ভুলবে না। অ্যান্ড গাইস আমাদের ফেসবুক পেজ কথা অ্যান্ড বুস্টার ফলো দিয়ে পাশে থাকবে। অ্যান্ড গাইস রেসিপিটা তোমাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানিও। সো থ্যাংকস ফর ওয়াচিং।
বাই, আল্লাহ হাফেজ।